হুগলির সপ্তগ্রামে নির্বাচনী জনসভা থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে বিজেপি, কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মমতার নিশানাতে ছিলেন রাজ্যপালও। সপ্তগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন, আমি তো জানিই না ঘটনাটা পুরো। বলছেন দিদিগিরি নেহি চলেগা। রাজ্যপাল, আপনার পদত্যাগ করা উচিত। আপনি কে যে মহিলাদের অত্যাচার করবেন? প্রেসকে ডেকে এডিট করা ভিডিও দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে কি? কপিটা আমার কাছেও আছে, কোনো একটা প্রেসই আমাকে দিয়েছে। এখনো তো সব বেরোয়নি, আরেকটা ভিডিও পেলাম, পেন ড্রাইভে আছে। আরও কুকীর্তি ও কেলেঙ্কারি আছে। রাজভবনে আমি আর যাব না, আমাকে ডাকলে আর রাজভবনে যাব না, আমাকে ডাকলে রাস্তায় গিয়ে কথা বলবো। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি তাতে আপনার পাশে বসাটাও পাব, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন এদিন হুগলির সপ্তগ্রাম থেকে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন, আমি তো জানিই না ঘটনা পুরো। বলছে দিদিগিরি নেই চলেগা। আমি বলি ও তো সচ है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा। लेकिन राज्यपाल, पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে? পুরোটা দেখিয়েছে কি? আমি জিজ্ঞেস করছি প্রেসকে, আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না, আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়। ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে, কোন একটি প্রেসই আমায় দিয়েছে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজভবনে কর্মরত এক মহিলা, যে ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। কলকাতা পুলিশের কাছে রাজভবনের এক চুক্তিভিত্তিক মহিলা কর্মী অভিযোগ দায়ের করেন, যদিও গোটা বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানোর আয়োজন করেছিলেন রাজ্যপাল এবং ঘটনার দিন বিকেল 5:32 থেকে 6:41 পর্যন্ত প্রকাশিত সিসিটিভি ফুটেজে সেটা দেখা গিয়েছে। তবে সেই ফুটেজে দেখা যায়নি রাজ্যপালকে। সেখানে রাজভবনের মেইন গেট ও নর্থ গেটের ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে। সেখানকার একটা ফুটেজ দেখা গিয়েছে, যিনি অভিযোগ করেছিলেন সেই মহিলা 5:32 পুলিশের একটা রুমে যাচ্ছেন। সেখান থেকে প্রায় 5:40 পাশের একটা রুমে যাচ্ছেন। একটা ফুটেজে দেখা যাচ্ছে হন্তদন্ত হয়ে ওই তরুণী প্রথমে রাজভবনের ওসির ঘরে যাচ্ছেন, সেখান থেকে বেরিয়ে তিনি অ্যাডিশনাল ওসির ঘরে যান। ফুটেজে দেখা গিয়েছে পুলিশের তৎপরতা, কারণ সেখানে সেদিন প্রধানমন্ত্রী আসার কথা ছিল। প্রকাশিত ভিডিওতে রাজভবনের ভেতরের কোনো ফুটেজ নেই। মুখ্যমন্ত্রী এর আগে পূর্ব বর্ধমানের রায়নার প্রচার সভা থেকে রাজ্যপালকে তোপ দাগেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল রাজভবনে একটা ছোট্ট মেয়ে চাকরি করত, আপনি তার সঙ্গে কি ব্যবহার করেছেন। মমতা বলেন, একটা নয়, হাজারটা ঘটনা সামনে এসেছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু মেয়েটির এই কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। মেয়েটি আর রাজভবনে কাজ করতে যাবে না বলছে। একবার নয়, দুবার শ্লীলতাহানি করেছেন। শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের রায়না থেকে কি বলেছেন তিনি। আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ভিভিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন
আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন। আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতের। এদিন রাজ্যপালকে কুমন্তব্য করে ফের খবরের শিরোনামে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী অখিল গিরি। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষের সুর চড়ালেন। কি বলেছেন অখিল গিরি শোনাই। মাথা খারাপ হয়ে গেছে, গরমে টাং মাথা তো, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে। মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো, সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা। পালিয়ে গেছিল, আবার এসছে। তার মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করব না। তো রাজ্যপালকে আগে সামলা, পরে সন্দেশখালি দেখবি। আর সন্দেশখালিতে বিজেপি বিক্ষোভ করছে কোথায়? বিজেপির বাড়ির সামনে। সে কে? মন্ডল সভাপতি। কেন তুমি কেন সত্যি কথাটা বললে এখানে নারী নির্যাতন হয়নি? মন্ডল সভাপতি বলছে এখানে শ্লীলতাহানি হয়নি। আর এদিন হুগলির সপ্তগ্রামে নির্বাচনী জনসভা থেকে রাজ্যপালকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে তিনি রাজ্যপালকে আক্রমণ শানিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।